আপু আপনি কি করেন? আপু আপনি কি জব করেন? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আরো একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো আমার অনেক আপু ভাইয়েরা আমাকে মেসেঞ্জার জিজ্ঞেস করেছেন, "আপু আপনি কি জব করেন? আপু আপনি কি করেন?" আসলে কি বলবো? আসলে আমি কোনো ধরনের জব করি না। আবার করিও সেটা হচ্ছে যে প্রতি বছরই একটা সিজনাল আসলে একটা কোম্পানির সাথে আমার অনেক দিন ধরে যাবত আছি। এটা প্রতি বছরই এটা কিছুদিন কয়েক মাসের জন্য। তো আমি পার্মানেন্টলি আসলে কোনো জব করি না। যদি আল্লাহ যদি কপালে রাখে আপনাদের দোয়ায় হয়তোবা করতেও পারি, এটা বলা যায় না। তবে আবার কিছু করি না বলতে সংসার সামলানোটা মেয়েদের জন্য অনেক বড় জব, তাই না? তো এটা তো সামলাচ্ছি। তো পড়াশোনা শেষ হয়েছে, এখনো কিছু করি না। তো আশা আছে করব, আর যদি আল্লাহ কপালে রাখে তাহলে হয়তোবা জব করতেও পারি, আবার নাও করতে পারি। তবে আমার ব্যক্তিগত ভাবে আমার এই বিজনেসটা বেশি পছন্দ। তো আমি এমনি টুকটাক বলতে পারেন দর্জির কাজ, যেটা মেয়েদের সকল ধরনের কাপড়-চোপড় আমি সেলাই করতে পারি আলহামদুলিল্লাহ। তো আমি কাপড় সেলাই করি, আর হচ্ছে যে অফলাইনে মেয়েদের কাপড়-চোপড় সেল করি অফলাইনে। এখনও অনলাইনে করিনি। আমার এমনিতে অনলাইনে একটা পেজ খোলা আছে। হয়তোবা খুব শীঘ্রই অনলাইনেও আমি সেল করব। আমার ইচ্ছে আছে। তো আমি অফলাইনে কাপড় সেল করি মেয়েদের, তারপরে কাপড়-চোপড় সেলাই করি। আর সংসার সামলাই, এটাই হচ্ছে বড় কথা। তো পড়াশোনা শেষ হয়েছে। আমার বাচ্চাগুলো অনেক ছোট। তো এগুলো আস্তে, আস্তে যদি আরেকটু বড় হয় বা আমার একটু সমস্যাটা থেকে আমি যদি উঠতে পারি, তাহলে হয়তোবা একটা কিছু করার আগ্রহটা আরও বেশি বাড়বে। তো এখন করি না যে তাও না, যতটুকু সম্ভব করার চেষ্টা করি। আর সবচেয়ে বড় কথা হলো যে আমার একটা শখের খামার ছিল, সেটা হচ্ছে যে মুরগির খামার। তো এই খামারটাও পড়ে আছে, আমি পারি না বাচ্চাদেরকে নিয়ে কোনোভাবে। তো এটা আমি একসময় আমার পরিচালনা করছিলাম, কিন্তু এখন এটা অফ আছে। হয়তোবা এটাও পরিচালনা করব খুব তাড়াতাড়ি, যদি আল্লাহ পাক চায়, যদি আমার চেষ্টা বা আমার যদি হয় আর কি, আল্লাহ যদি চায়, যদি মনের আশা পূর্ণ করে, হয়তোবা আমি ওইটাও চালু করব। আর হচ্ছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে কিছু করার আগ্রহ যদি থাকে, তাহলে আল্লাহ যদি চায় তাহলে খুব তাড়াতাড়ি পূরণ হবে ইনশাআল্লাহ। পড়ালেখা যেহেতু করছি, কিছু একটা তো করব। তো অনেকে আমাকে মেসেঞ্জারে অনেক মেসেজ করেন, ভাইয়া আপুরা অনেক সময় রাগ করেন। দেখেন আমি আসলেই অনেক ব্যস্ত থাকি, এটা আপনাদের মানতে হবে, আপনারা মানতেই হবে। কারণ আমি সংসার সামলিয়ে টুকটাক অনেক ব্যস্তই থাকি। তো আমার মেসেঞ্জারে গিয়ে একজন একজন করে আমার রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। তারপরও আমি অনেক চেষ্টা করি। কিন্তু অনেকেই অনেক বিরক্ত হন। বলেন যে, "হ্যাঁ, একটা পোস্ট করলে রিপ্লাই করতে পারেন, কিন্তু মেসেঞ্জারে নক করলে উত্তর দিতে পারেন না। এটা কি কোনো কথা হয় বলেন? নিজেদেরও তো একটা বিবেক থাকলে তো এই ধরনের কথা বলে না। আমি কি সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকি? কে আমাকে নক করলো, কে আমাকে করলো না? অলরেডি আমার ফ্যামিলি আছে, আমার ২ টা বাচ্চা আছে, হাসব্যান্ড আছে। আমার কি এগুলো করার সময় আছে?" তো যেতটুকু আমি চাই, সবাই তো আর খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে নক করে না। কিন্তু আমি যেরকম পারি আমি চেষ্টা করি রিপ্লাই করার জন্য। প্লিজ কেউ কিছু মনে করবেন না। আমার কথায় কেউ কোনো অপমান মনে করবেন না, কিছু মনে করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।